হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা দেখছেন টেক বাংলা 250 ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে যে অ্যাপসটি শেয়ার করব, সেই অ্যাপসটির নাম হচ্ছে লাভ কলেজ, একটি ফটো ফ্রেম অ্যাপস। এই অ্যাপসটির মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো এখানেও এই অ্যাপসটির ভিতরে অনেক ধরনের ফ্রি আপনারা ফটো পেয়ে যাবেন। লাভ ফ্রেম বা একাধিক কলেজ ফ্রেম, অনেকগুলো ফ্রেমেরই পেয়ে যাবেন এখান থেকে ফ্রিতে। তো আপনারা সেগুলো খুব সহজেই আপনারা আপনাদের পছন্দ মতো ফটো সিলেক্ট করে খুব সহজে সেই ফ্রেমের মাধ্যমে সেই ফ্রেমে অ্যাড করে একটি পিকচার তৈরি করতে পারবেন বা ফ্রেম তৈরি করতে পারবেন। এই অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে লাভ কলেজ লিখে সার্চ দিলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। তো আপনারা এই অ্যাপসটিতে ফটো এডিট করার জন্য প্রথমত অ্যাপসটিকে ডাউনলোড দিয়ে নেবেন। সো অলরেডি আমার অ্যাপসটিকে ডাউনলোড দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি সরাসরি অ্যাপসটিকে ওপেন করে দেখাচ্ছি। তো অ্যাপসটিকে ওপেন করার পর আপনার এই থেকে, অর্থাৎ আপনার গ্যালারি থেকে একটি পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে দেবেন। তো ধরেন আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিলাম। তো ফটো সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন এখানে অনেক ধরনের ফ্রেম বা ইফেক্ট অনেক কিছু এখান থেকে পেয়ে যাবেন। ধরেন আমি আপনার ফার্স্ট যে স্টেপটা আছে সেটা দেখেন, সেটা হচ্ছে কলেজ। তো যাকে বলে কলেজ ফটো ফ্রেম, মানে একসাথে দুইটা ছবি বা তিনটা ছবি লাগানো যাবে এরকম সিস্টেম। দেখেন অনেক ধরনের আপনারা এখান থেকে ফ্রেম দেখেন, এখানে অনেক ফ্রেম আছে, ফ্রেমের অভাব নেই, যে কোনো ফ্রেম আপনারা চাইলে খুব সহজে ইউজ করতে পারেন। তো দেখেন এখানে আপনার অলরেডি একটা ছবি যে সিলেক্ট করেছি সেটি আছে। তো আপনারা যদি চান পুরো একটা ছবি সিলেক্ট করতে, সেক্ষেত্রে এখানে যে মাঝে যে প্লাস বাটনটা আছে সেটা ক্লিক করলে আপনাদের ফোনে গ্যালারি শো করবে। তো সেখান থেকে গিয়ে একটি ফটো আরেকটি ফটো সিলেক্ট করে নিতে পারবেন খুব সহজে। দেখেন আমরা এখানে আরেকটি ফটো সিলেক্ট করে দিলাম। তো আপনারা চাইলে একটি ছেলে একটি মেয়ে বা আপনাদের পছন্দ মতো যে কোনো ছবি লাগাতে পারেন। তো যেহেতু এটা লাভ ফটো ফ্রেম, অর্থাৎ একটি রিলেশনশিপ যারা আছে বা যারা হাজব্যান্ড ওয়াইফ, তারা এই শুধুমাত্র এটি ইউজ করতে পারে, অথবা ফ্রেন্ড সার্কেল বা এরকম রিলেটিভ বা একজন আরেকজনের সাথে হয় না, বা কেউ যদি কাউকে পছন্দ করে থাকেন, সেক্ষেত্রে এই অ্যাপসটির মধ্যে আপনারা খুব সহজে একটি ফটো ফ্রেম তৈরি করতে পারবেন। এখানে অনেক ধরনের ফ্রেম আছে যেগুলো আপনারা দেখে নেবেন। তো দেখার পর যদি আপনার পছন্দ হয় সেই ফ্রেমটি আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো দেখেন আমি এখান থেকে আদার্স আর একটি লাভ ফটো ফ্রেম, অর্থাৎ লাভ করে সিলেক্ট করলাম। তো এই যে আমরা এটি, অর্থাৎ যেটি আমরা সিলেক্ট করলাম মাত্র, সেটি ফ্রেমটি ডাউনলোড হচ্ছে। তো এটি আপনাদের ইউজ করার জন্য নেট প্রয়োজন পড়বে। শুধু আপনারা এটা ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন না, শুধুমাত্র নেট লাগবে, তাছাড়া অন্য কিছু আর লাগবে না। তো আমাদের এটি লোডিং নিতেছে, হয়তো বা কিছু সময় লাগতে পারে। তো আমরা এই ফ্রেমটি এখন একটু চেয়েছিলাম বাদ দেবো, কিন্তু এখান থেকে ব্যাগে বের হওয়ার কোনো সিস্টেম নেই। তো এই দেখেন আমাদের সামনে সেটি, অর্থাৎ এটি চলে আসলো, যে ফ্রেমটি আমি কিছুক্ষণ আগে সিলেক্ট করেছিলাম। তো আপনারা চাইলে এখান থেকে এইটি লাগাতে পারেন, এবং এখানে প্লাস বাটনে এখানে যদি দেখেন পাশের ফ্রেমটি কিন্তু ফাঁকা। তো আপনারা এই পাশের ফ্রেমটিতে যদি আরেকটা ছবি লাগাতে চান, সেক্ষেত্রে এখানে প্লাস বাটনে ক্লিক করলেই আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো ধরেন আমি এখান থেকে ফটো সিলেক্ট করলাম না, তারপর আছে দেখেন এখানে গার্ডস। তো এখানেও দেখেন এই 4-5টা ফ্রেম একসাথে পেয়ে যাবেন, এগুলোর ভিতরে আপনারা ফটো সিলেক্ট করে নিতে পারবেন। তো এরপরে যে স্টেপটা সেটা হচ্ছে দেখেন ফ্রেম, আর এটা শুধু সিঙ্গেল ফ্রেম। তো এখানে লাভ ফ্রেম সিঙ্গেল ফ্রেমগুলো এখানে আছে। তো আপনারা চাইলে এখান থেকে যেখানে একটা সিঙ্গেল ফ্রেম আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে একটি ফ্রেম সিলেক্ট করলাম, দেখেন এই দেখেন খুব সহজেই। তো এইভাবে আপনারা যে কোনো ফ্রেম আপনার চয়েস মতো চয়েস করে সিলেক্ট করে নেবেন। এরপর দেখেন স্টিকার। তো এখানে স্টিকার অপশনে ক্লিক করলে দেখেন এখানে অনেক ধরনের স্টিকার পেয়ে যাবেন। দেন আই লাভ ইউ বা লাভ বা অনেকগুলো এখানে পেয়ে যাবেন। ধরেন আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এই স্টিকারটি আমার ফটোর পাশে রেখে দিলাম। তো এরপর এখান থেকে সেভে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে দেখেন এরপর ইফেক্ট। তো এই ইফেক্টে ক্লিক করলে আপনারা এখানে বিভিন্ন প্রকার দেখেন অনেক ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা ইফেক্ট দিতে পারবেন। তো ইফেক্ট দেওয়া যদি মনে হয়ে যাওয়ার পর এখানে আবার সাইনে ক্লিক করে দেবেন। এরপর আছে দেখেন যে ইনচেঞ্জ, এটার মাধ্যমে আপনার ব্রাইটনেস বা এগুলো খুব সহজে করতে পারবেন। তো ব্রাইটনেস কমানো বাড়ানো এগুলো সব করতে পারবেন এর মাধ্যমে। তো এরপরে ব্রাইটনেস টু ঠিক হয়ে গেলে তো এখানে সাইন অপশনে ক্লিক করে দেবেন। এরপর আছে টেক্সট। আপনারা যদি চান কিছু করতে, অর্থাৎ এই ফটোর আসে বা পাশে বা কিছু যদি লিখতে চান, সেক্ষেত্রে এখান থেকে লিখতে পারবেন। এরপরে আছে হচ্ছে ক্রপ অপশন। তো আপনারা এখান থেকে ফটোটার সাইজ ছোট বড় করে নিতে পারবেন। এরপরে যে অপশনটা আছে সেটি হচ্ছে ওরিয়েন্ট। যে অপশনটা আছে সেটা হচ্ছে ওরিয়েন্ট, অর্থাৎ ফটোটাকে উল্টো ঘোরানো বা আপনারা সবভাবে করতে পারবেন, বা ফটো একটু মাঝে সাইডে উপরে নিচে এরকম সবভাবে করতে পারবেন। তো সব কিছু সিলেক্ট হয়ে গেলে বা শেষ হয়ে গেলে আপনারা আবার পুনরায় সাইনে ক্লিক করবেন।
ক্লিক করবে দেখেন সেভ এডিট ফটো, তো এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন। তো সেভ অপশানে ক্লিক করলে আপনাদের ফটোটি আপনাদের ফোনের গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে, পিকচার হ্যাজ বিন সেভড। তো আপনাদের পিকচারটা অলরেডি আপনাদের ফোনে সেভ হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে তা পৌঁছে যায়। ধন্যবাদ, খোদা হাফেজ, ভালো থাকবেন।